পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে প্রথম 9600 আপনি ফ্লাইটের মজাও কিন্তু প্রথম পাবেন আর কি। এটা কিন্তু রেমন্ডসের, তবে আপনার পছন্দ মতো কিন্তু আপনারা ড্রিঙ্ক লক থাকবে, এই লকটা কিন্তু আপনাদের খুলতে। জয় জগন্নাথ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। বহুদিন ধরে কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে যেরকম চাহিদা ছিল বায়ো টয়লেটের, সেই জার্নিও আপনাদের দেখিয়েছি। মডার্ন ট্রাভেলসের হাত ধরে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি রুটে চালু হয়েছে বায়ো টয়লেট ফ্যাসিলিটিযুক্ত বাস, এবং কলকাতা থেকে পুরী এই রুটেও কিন্তু বহুদিন ধরে চাহিদা ছিল একটা বায়ো টয়লেট ফ্যাসিলিটিযুক্ত বাসের, এবং সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে প্রথম 9600-তে বায়ো টয়লেট ফ্যাসিলিটিযুক্ত বাস চালু করেছে কলকাতা থেকে পুরী। আজকে তার ফার্স্ট ইনোগ্রেশন রান, যেটা হচ্ছে রায়পুর ক্রুজারের হাত ধরে। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:30-এ। 8:30-এ কিন্তু ছাড়বে এই আমাদের সদনের সামনে থেকে, এবং 8:30-এ ছেড়ে পরের দিন সকাল ওই 7টা সাড়ে 7টা নাগাদ করে কিন্তু পৌঁছাবে হচ্ছে পুরীতে যে মাসির বাড়ি বাস স্ট্যান্ড, সেই মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। তবে মোটামুটি ওই 10:30 থেকে 11 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি পুরী। তবে এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 8:14। আমাদের রায়পুর ক্রুজারের এই ফোর্সের আরবেনিয়া এই গাড়িটা এখন দিয়েছে, এখান থেকে পিক আপ হবে। এই হচ্ছে মেট্রোর গেট নাম্বার 8, আর এই হচ্ছে পিয়ারলেস হোটেলের উল্টো দিকেই মেট্রোর গেট নাম্বার ঠিক 8-8-এর সামনেই কিন্তু এখান থেকে এই ভ্যানের পিক আপ হবে। একটা জিনিস যেটা লাগলো, যে সমস্ত বাসই মানে শিলিগুড়ির থেকে শুরু করে পুরীর বেশিরভাগ বাসই কিন্তু এই আপনার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, বাট এদের যে ব্যবস্থাটা দেখলাম এখানে আপনার মেট্রোর 8 নাম্বার গেট থেকে একটা ভ্যান আপনাদের পিক আপ করে নিয়ে যাবে হচ্ছে সদনের ওখানে SSKM-এর উল্টো দিকে। সেখানে বাস আসবে, এসে সেখান থেকে আবার আপনার জার্নি স্টার্ট হবে। তো আমার মনে হয় এই এসপ্ল্যানেডের কাছাকাছি যদি কোনো একটা স্টপ আশা করি ভবিষ্যতে সেটা করলেই আমার মনে হয় ভালো হয়, কারণ ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 8:20। আমাদের বাস এসপ্ল্যানেড ছেড়ে বেরোচ্ছে, মানে এই যে পিক আপ ভ্যান যেটা, সেই পিক আপ ভ্যানটা এসপ্ল্যানেড ছেড়ে বেরোচ্ছে। এরপর আমরা পৌঁছালাম রবীন্দ্র সদনে, এবং পৌঁছেই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে এবং এই দেখুন, এইটা হচ্ছে এই বাসের ফ্রন্ট প্রোফাইল। এখানে লেখা আছে পুরী রায়পুর ক্রুজারে ব্যাজিং করা আছে, আর এই হচ্ছে ভলভোর লোগো, যেমন 9600-তে থাকে একদম পুরো ফ্রন্টটা ঠিক সেরকমই। আর আজকে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে WB90R6061। একবার ব্যাক প্রোফাইলটা আপনাদের দেখাই, ব্যাক প্রোফাইলটাও কিন্তু বেশ ভালো। এই হচ্ছে এর ব্যাক প্রোফাইল, রায়পুর ক্রুজার লেখা আছে, এইদিকে ভলভো 9600, দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে এনাদের লাগেজ রুম। এখানে কিন্তু আপনাদের বড় যে লাগেজগুলো সেইগুলো কিন্তু এখানে রাখবেন, এবং লাগেজ রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা করে কুপন দেবে, যে কুপনটা কিন্তু যখন আপনারা পুরীতে নামবেন সেইটা দেখালে কিন্তু আপনার ব্যাগের সঙ্গে যেটা আছে মিলিয়ে আপনারা কিন্তু ব্যাগ পেয়ে যাবেন। ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন, বায়ো টয়লেট পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু প্যান্ট্রি পেয়ে যাচ্ছেন, এবং মোবাইল ল্যাপটপ চার্জার পেয়ে যাচ্ছেন, GPS ট্র্যাকিং, ফ্রি ওয়াইফাই, LED টিভি থেকে শুরু করে CC ক্যামেরায়, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু আপনারা এই নতুন যে 9600 এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আজকে এই প্রথম, আজকের তারিখ হচ্ছে 8ই মে, এবং 8ই মে চালু হচ্ছে কলকাতা থেকে পুরী রায়পুর ক্রুজারের ভারতবর্ষে প্রথম 9600, যার মধ্যে আছে হচ্ছে বায়ো টয়লেট ফ্যাসিলিটি। সেই বাস আজকে চালু হচ্ছে। রায়পুর ক্রুজারের যিনি ওনার কাছে শুনে নেব আজকে যে এই 8ই মেতে যে কলকাতা পুরীর যে ফার্স্ট ইনোগ্রেশন রান শুরু হতে চলেছে, এবং এর আগে কিন্তু দীঘা রুটেও চলছে বাস, এবং শিলিগুড়ি রুটেও চলছে। নমস্কার, আমার নাম রাজেন্দ্র সিং রায়পুর। ফার্স্ট কলকাতা থেকে পুরী রুটে চালু হতে চলেছে ইন্ডিয়ার প্রথম 9600 বায়ো টয়লেট ফ্যাসিলিটিযুক্ত বাস আপনাদের হাত ধরে। এটা একটা খুবই ভালো গাড়ি আমরা নিয়ে এসেছি। এই গাড়ি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600 মাল্টি এক্সেল উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। এই গাড়িতে যতগুলো সেফটি মেজার্স আছে ওটা এখন অবধি কোনো গাড়িতে নেই।
এই গাড়িতে আপনি ফায়ার ফাইটিং স্প্রিংকলার, ওয়াটার স্প্রিংকলার পাচ্ছেন, ফায়ার অ্যালার্ম আছে, স্মোক ডিটেক্টর আছে, প্লাস তার আর এর সঙ্গে এর গাড়িতে দুটো অ্যাডিশনাল ডোর আছে, একটা মিডল ডোর আছে, একটা রিয়ারে এমার্জেন্সি ডোর আছে। তো প্যাসেঞ্জার সেফটি আমরা অনেক লক্ষ্য রেখেছি, প্লাস সিটগুলোর কুশন অনেক এক্সট্রা কমফর্ট দেওয়া হয়েছে, যেটা প্যাসেঞ্জার পুরো কমফর্টে যেতে পারে। প্যান্ট্রি আপনি এনজয় করতে পারেন, প্লাস বায়ো টয়লেট আছে এই গাড়িতে। একদম নমিনাল কস্ট, প্যান্ট্রি আপনি যা মার্কেটে এমআরপি আছে এমআরপিতে পাবেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, একদম নমিনাল কস্ট, কোনো অ্যাডিশনাল কস্ট প্যান্ট্রি জন্য চার্জ করছি না, এটা কমপ্লিমেন্টারি সার্ভিস। আর ব্ল্যাঙ্কেটও আমরা এই গাড়িতে যে দিচ্ছি আপনাকে রেমন্ডসের ব্ল্যাঙ্কেট দিচ্ছি, কোনো লোকাল ব্ল্যাঙ্কেট দিচ্ছি না, ব্র্যান্ডেড ব্ল্যাঙ্কেট, মানে লাক্সারি ব্র্যান্ডের ব্ল্যাঙ্কেট আপনাকে দেওয়া হচ্ছে। চলুন ওঠার যাক। জয় জগন্নাথ। দেখুন এই হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পরেই এই হচ্ছে কেবিনটা একবার আপনাদের দেখিয়ে দিই। একদম সুন্দর ড্যাশবোর্ডটা দেখুন, দারুণ। এখানে আছে ভলভোর ব্যাজিং করা। তবে আজকে কিন্তু এই কলকাতা থেকে পুরী আজকেই ফার্স্ট এই রুটে চলবে এই বাসটা। সামনে উঠেই কিন্তু এইদিকে একটা আছে আপনার সিসি ক্যামেরা, এবং এই ড্রাইভার কেবিনের এখানেও একটা সিসি ক্যামেরা আছে, সেই সামনেও কিন্তু একটা সিসি ক্যামেরা আছে। আর আপনার এইদিকে যদি আমি দেখি, এইদিকে কিন্তু ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে আপনার যে ফায়ার অ্যালার্ম সেটাও কিন্তু দেওয়া আছে। বর্তমানে যে নতুন 9600গুলো আসছে, সেই 9600তে কিন্তু ফিচার্স ঢেলে দিয়েছে, সেটা কিন্তু এই বাসায় লক্ষ্য করা যায়। এখানে কিন্তু স্মোক ডিটেক্টর আছে, এইদিকে ওয়াটার স্প্রিংকলার আছে, এইগুলো কিন্তু নতুন যে ভলভো 9600 সেইগুলোতে কিন্তু আছে। তবে একবার সিটের কম্বিনেশনটা দেখিয়ে দিই, 2x2 সিট আছে। যেহেতু নতুন সেহেতু পুরো বাসটা আজকে সাজিয়েছে, আজকে এই রুটে ফার্স্ট চলবে, ইনোগ্রেশন রান আছে। তবে 2x2 মোট 53টা সিট আছে, প্রত্যেকটা সিটে কিন্তু এরকমভাবে কম্বল দেওয়া আছে। আর সিটের ব্যাজিংগুলো দেখুন, এখানে রায়পুর ক্রুজারের নাম লেখা আছে, লাল স্টিচিং করা আছে। প্রত্যেকটা সিটের এখানে কিন্তু সিট নাম্বার দেওয়া আছে, এবং এইদিকে যে অ্যাম্বিয়েন্ট লাইট সেটার জন্য কিন্তু আলাদা মাত্রা যোগ করে দিয়েছে। এবং সিটগুলো আপনাদের একবার দেখিয়ে দিয়ে যে সিট কমফর্টটা কিন্তু বেশ ভালোই। আর পিছন দিকে আছে হচ্ছে এদিকে টোটাল 5টা সিট, এবং প্রত্যেকটা সিটের এখানে কিন্তু ইলেকট্রিক চার্জার দেওয়া আছে, যেটাকে নিয়ে কিন্তু আপনারা ফোন চার্জ করতে পারবেন। এবং সিটের এখানেও কিন্তু ইউএসবি টাইপ সি কিন্তু চার্জার এখানে দেওয়া আছে, এর মাধ্যমে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। এই হচ্ছে লাগেজ, আপনারা কিন্তু আপনাদের সঙ্গে যে ছোট যদি কোনো লাগেজ থাকে, সেই ছোট লাগেজ কিন্তু আপনাদের সঙ্গে এখানে রাখতে পারবেন। আর যদি বড় লাগেজ থাকে, সেই বড় লাগেজগুলো কিন্তু আপনারা ভেতর মানে নিচে যে লাগেজ রাখার জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু রেখে আসবেন। একটা সিটে আপনাদের বসে দেখাই, এই যে সিটে বসার পরে কিন্তু সিট কমফোর্টটা বেশ ভালো, থাই সাপোর্টও বেশ ভালো পাচ্ছেন। এবং এই যে হচ্ছে লেগ রেস্টটাও কিন্তু বেশ ভালো। তবে এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার পা যেরকমভাবে রাখবেন। এবং সিটের পিছনে কিন্তু এরকম হ্যান্ডেল পেয়ে যাবেন, যেটা ধরে কিন্তু আপনারা বসতে পারবেন। বটল হোল্ডার দেওয়া আছে। এইদিকে একটা আছে হচ্ছে আপনার ম্যাগাজিন হোল্ডারে আপনার দেওয়া আছে একটা রায়পুর ক্রুজারের মেনু। আপনার পছন্দ মতো কিন্তু আপনারা ড্রিঙ্কস, স্ন্যাক্স এবং মিল আপনারা কিন্তু এখান থেকে একদম ন্যায্য মূল্যে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। আর এর যে মূল যে জিনিসটা কিন্তু এই কলকাতা পুরী রুটে সব থেকে নতুন যেটা বলা চলে, সেটা হচ্ছে এই প্যান্ট্রিকা। আর এই হচ্ছে বায়ো টয়লেট, যেটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে প্রথম 9600তে বায়ো টয়লেট ফেসিলিটি, সেটা হচ্ছে এই রায়পুর ক্রুজারেই তো। এবং এখানে কিন্তু ঠান্ডা জল এবং গরম জলেরও ব্যবস্থা আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে বায়ো টয়লেট, সেই বায়ো টয়লেটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট, মানে ভারতবর্ষে প্রথম কিন্তু 9600 এই বায়ো টয়লেট দেওয়া আছে। এই দেখুন, এইটা প্রথমে লক থাকবে, এই লকটা কিন্তু আপনাদের খুলতে। ওয়াশরুম, বায়ো টয়লেট, এখানে কিন্তু আপনারা প্রত্যেককেই ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে লেডিস হোক অথবা জেন্টস, প্রত্যেকেই কিন্তু টয়লেটটা বসে ব্যবহার করবেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কিন্তু টিস্যু আছে, এদিকে আপনার সোপ ডিসপেন্সার আছে, আর এই হচ্ছে কল। আর এখানে প্রেস বাটন আছে, এই প্রেসটা প্রেস করলেই কিন্তু জল পড়বে। আর এখানে একটা আছে সুন্দর মিরর, আর এইদিকে আছে দুটো লাইট। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
যখনই ব্যবহার করবেন পরিষ্কার করেই কিন্তু বেরোবেন। সে কল বাটনের সুইচ, যদি আপনার সমস্যা হয় বাথরুমে যেতে তাহলে এই বাটনটা প্রেস করলে তাহলে চলে আসবে। এই বাটনটা প্রেস করলে কিন্তু একটা কেবিনে সংকেত যাবে, অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজার পরে কিন্তু অ্যাটেন্ডার চলে আসবে। দুর্ভাগ্য যে এই সামনের সিট কিন্তু পাইনি, মানে ফ্রন্ট সিট পাইনি, কারণ যখন বুকিং করেছিলাম তখন ফ্রন্টের 4টে সিটই প্রায় বুকিং হয়ে গেছিলো। তবে ফ্রন্টের যে লেগ স্পেস, সেই লেগ স্পেসটাও আপনাদের দেখিয়ে দিই। লেগ স্পেসটা একটু বেশি, তবে যারা যারা এই ভিডিও করতে ভালোবাসেন তারা এই সামনের সিটটা পেলে আর কি স্বর্গের মতো। তো এই আর কি ব্যাপার। আর এখানের এই ফ্রন্ট সিটের যে ব্যাপারটা, এখানে হচ্ছে এইটা হচ্ছে আপনার বটল হোল্ডার, আর এই হচ্ছে ম্যাগাজিন হোল্ডার। আর এখানেও কিন্তু এই আপনার সাইডে আছে চার্জিং পোর্ট। এর আগে কিন্তু আমি এই কলকাতা পুরী রুটে ওএসআরটিসির বাসে করে জার্নি করেছি, সেটাও কিন্তু 9600 একদম নিউ মডেল। তাতেও কিন্তু এই যে সমস্ত ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন, এতেও কিন্তু সেই সমস্ত ফিচার্সই আছে। ইন্টেরিয়ারটা, যেটা ইন্টেরিয়ারের যদি কথা বলি, ইন্টেরিয়ারটা কিন্তু মানে অনবদ্য, নেক্সট লেভেলের ইন্টেরিয়ার বলা চলে আর কি। তো ফাইনালি আমাদের বাস কিন্তু কলকাতা ছেড়ে বেরোচ্ছে। চলে আসুন, করে দাও। এই 4 তবে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে প্রত্যেকটা সিটের মাথায় কিন্তু আপনারা এই দুটো করে এসি ভেন্ট আপনাদের ইচ্ছা মতো যেদিকে খুশি কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং হচ্ছে রিডিং লাইটের সুইচ আছে, আর হচ্ছে স্পিকার আছে। তো আজকে যেহেতু ফার্স্ট রান, যেটা আপনাদের আগেই বললাম, বেশ সুন্দর বাসটা সাজিয়েছে। আর এর যে কার্টুন কালার, সেটা হচ্ছে একদম রেড কালারের। এটাও কিন্তু একটা নতুনত্ব, মানে যে বাদবাকি সমস্ত বাসে কিন্তু দেখেছি যে এরকম কম্বল দেয়, বাট সেইগুলো কিন্তু ব্র্যান্ডেড নয়। বাট এইটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো, মানে এরকম একটা প্রিমিয়াম বাসে মানে কম্বলটাও যেটা দিয়েছে সেটাও কিন্তু বেশ প্রিমিয়াম। এটা কিন্তু রেমন্ডসের। তবে উনি একটাই কথা বললেন যে যাত্রীদের কোয়ালিটির সঙ্গে কোনো কিন্তু কম্প্রোমাইজ নয়, মানে যতটা সম্ভব কোয়ালিটি মেনটেন করা যায় ওনাদের দিক থেকে কিন্তু ওনারা সেটাই চেষ্টা করেছেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে বাসের বোর্ডিং পয়েন্ট কোথায় কোথায় আছে সেইগুলো একবার আপনাদের জানিয়ে দিই। এসপ্ল্যানেড থেকে কিন্তু আপনাদের ওই ভ্যান পিক আপ করবে, ভ্যান পিক আপ করার পরে কিন্তু আপনাদের সদনে নিয়ে আসবে। সদন থেকেই কিন্তু এই বাসের মেন পিক আপ পয়েন্ট। আপনাদের সদন পাবেন, এর সদনের পরে কিন্তু পাবেন হচ্ছে বেলেপুল, তারপরে হচ্ছে সাঁতরাগাছি, আর সর্বশেষ হচ্ছে ধুলাগড়। তো এই কটা বোর্ডিং পয়েন্ট কিন্তু আপনারা এই বাসের মধ্যে পেয়ে যাবেন। এই পয়েন্টগুলো থেকে কিন্তু আপনারা বোর্ড করে নিতে পারবেন। টিকিট কাটার পরে যে নাম্বার থাকবে, অ্যাটেন্ডারের নাম্বার আর বাস ড্রাইভারের যে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা কোন জায়গা থেকে বোর্ডিং করছেন সেটা কিন্তু আগে থাকতে জানিয়ে দেবেন। কলকাতা পুরী রুটের কিন্তু যদি আমি অপশান বলি, অপশানও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগে কিন্তু কয়েকটা প্রোভাইডারই ছিল, এখন লাস্ট যে আপনার ওএসআরটিসির ভিডিওটা দেখলেন, ওএসআরটিসির ভলভোটাও কিন্তু 9600 একদম পুরো সেম। তবে সেটাতে কিন্তু বায়ো টয়লেটটা নেই বা প্যান্ট্রি নেই, তবে সেটাও কিন্তু সেম, এবং সেটা সেমি স্লিপার, মানে তাতে কিন্তু আপনি থাই সাপোর্টটাও পেয়ে যাবেন। বাট এতে কিন্তু আপনি থাই সাপোর্টটা পাবেন না। এটা এমনি সিট কমফোর্ট কিন্তু ভালো। আর কিছুদিন পরেই, কয়েক মাসের পরেই কিন্তু WBTC আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকারেরও কিন্তু বাস আসছে, যেটা হচ্ছে কলকাতা থেকে পুরী চলবে। বাট সেটা আপাতত এখনও অফিসিয়ালি কোনো ডেট ঠিক হয়নি। বাট যদি হয়ে যায় সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কী করে বুকিং করবেন সেইটাও কিন্তু দেওয়া থাকবে। আর এছাড়া কিন্তু এক্সপ্রেস লাইনের স্লিপার পেয়ে যাবেন, শ্যামলিরও স্লিপার পেয়ে যাবেন আপনারা। তারপরে সানা ট্রাভেলস বা প্রধান, যেটা করে আমি
আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন যে পুরী থেকে কলকাতার যে জার্নিটা প্রধানের বাসে করে, সেটাও কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন গ্রিন লাইন আছে, গ্রিন লাইনের 9600S আছে, স্লিপার আছে, ফুল স্লিপার। সেখান থেকে কিন্তু এই বাসের অপশানগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এবং একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে এই যে হট ড্রিঙ্কস, স্ন্যাক্স বা আপনার এই ড্রিঙ্কস বা মিল যে প্রাইসগুলো এখানে সেট করেছেন এনারা, একদম বাইরে আপনারা যে রেটে পাবেন, দোকান থেকে কিনলে যে দামে পাবেন সেই দামেই, কোনো কিন্তু এক্সট্রা চার্জেস নেই। এইটা দেখে একদিক থেকে ভালো লাগলো। সব দিক থেকে কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু এইগুলো সেট করা হয়েছে। এবং এনাদের কিন্তু রায়পুর ইলেকট্রনিক্স, এটা আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন, এই রায়পুর ইলেকট্রনিক্স কিন্তু এনাদেরই, মানে এই রায়পুর ক্রুজার যেটা হচ্ছে রায়পুর গ্রুপ অফ কোম্পানিজ, এনাদেরই কিন্তু এই রায়পুর ইলেকট্রনিক্স। তবে বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা সিটে আপনাদের কিন্তু জলের বোতল প্রোভাইড করা হবে। দেখুন বিসলারি 500 ml কিন্তু এরকম একটা করে জলের বোতল প্রোভাইড করলো, যেগুলো কিন্তু আপনারা বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে খিদে পাচ্ছে বা কিছু, তাহলে অর্ডার করুন। এখানে স্ন্যাক্স আছে, বিভিন্ন মিলস আছে, হট ড্রিঙ্কস আছে, করুন, একদম পুরো ফ্লাইটের মতো মজা নিন বাসে বসে বসে। মানে এটা কিন্তু সব দিক থেকেই প্রথম, মানে ভারতবর্ষের যেরকম প্রথম 9600 যেটা বাই টয়লেট ফেসিলিটি উইথ প্যান্ট্রি, সেরকম হচ্ছে যে আপনি ফ্লাইটের মজাও কিন্তু প্রথম পাবেন আর কি, এই আর কি। জলের বোতল দেওয়ার পরেই কিন্তু আপনাদের একটা এরকম জুটের ব্যাগ দেবে, যেটা হচ্ছে রায়পুর ক্রুজারের এরকম লোগো দেওয়া আছে সমস্ত কিছু। এই জিনিসটাও কিন্তু বেশ ইউনিক, মানে বেশ নতুনত্ব। এটা এইরকম কিন্তু কোনো বাসে আগে দেখিনি, বাট এটাও কিন্তু এতে প্রথম। এই নয় যে এটা ইনোগুরেশন রান বলে আপনাদের দেওয়া হচ্ছে, আপনারাও যখন ট্রাভেল করবেন আপনারাও কিন্তু এইরকম একটা করে জুটের ব্যাগ পেয়ে যাবেন রায়পুর ক্রুজারের তরফ থেকে। ফাইনালি এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 10টা 20। যেহেতু আমাদের বাস একটু লেটে ছেড়েছে আজকে, যেহেতু ইনোগুরেশন রান ছিল, সেই হেতু একটু দেরিতে ছেড়েছে বলে, কারণ এইখানে এই আজাদিন ধাবায় আসার কথা হচ্ছে 9:30। তো আমাদের বাস এখন এসে দাঁড়ালো হচ্ছে আজাদিন ধাবায়। এখানে 20 মিনিটের মতো ব্রেক আছে, আপনারা চাইলে এখানে ওয়াশরুম থেকে শুরু করে ডিনার সমস্ত কিছু এখানে সেরে নিতে পারেন। তো এখানে 20 মিনিট বাস দাঁড়াবে। তবে এখানে কিন্তু অনেক বাসই দাঁড়ায়, এই যেমন এইখানে দাঁড়িয়েছে হচ্ছে এক্সপ্রেস লাইন, আর এক্ষুনি এসে দাঁড়ালো হচ্ছে লোকনাথ, আর তার সাথে হচ্ছে আমাদের পুরী রায়পুর ক্রুজার। তবে ওই এখানে ডিনারের টাইম 20 মিনিট, বাট অর্ডার দিতে এত দেরি করছে, তো শেষমেশ সেফেস্ট অপশান বললো যে কাবাব তাড়াতাড়ি হবে, তো সেই জন্য কাবাবই নিয়েছিলাম। কাবাব নিয়ে খেয়ে এখন এসে গেছি, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমাদের বাস কিন্তু এবার হর্ন দিল বলে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 54। আমাদের বাস কিন্তু এবার এখন এই আজাদিন ধাবা ছেড়ে বেরোচ্ছে। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 57। আমাদের বাস কিন্তু ছেড়ে বেরোলো আজাদিন ধাবা ছেড়ে। এখান থেকে মোটামুটি ওই 8 ঘন্টার মতো আর টাইম লাগবে। তো ফাইনালি পুরী পৌঁছতে এখন মোটামুটি এখান থেকে পুরী 42 কিলোমিটার বাকি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 6টা 20 মতো। আমাদের বাস এখন দাঁড়ালো এখানে 5 মিনিট
চায় ব্রেক হবে, সেই চায় ব্রেকের জন্য। যার সাথে আলাপ করালেই নয়, এই জার্নিটা যিনি সুন্দরভাবে আমাদের সকলকে উপহার দিলেন, ওনার সাথে একবার আলাপ করিয়ে দিই। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইরফান, 20 বছর। তবে সত্যি কথা বলতে বেশ সুন্দর কিন্তু একটা জার্নি উপহার দিয়েছেন দাদা। এবং একটা কথা বলতেই হয়, এনাদের যে প্রত্যেক স্টাফের বিহেভিয়ার যথেষ্ট ভালো। আপনারা যখন ডাকবেন তখনই কিন্তু পাবেন। তো আশা করব যদি কলকাতা থেকে পুরীর ট্রেনের টিকিট তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, অন্তত একবার এই রায়পুর ক্রুজারে ট্রাভেল করে দেখবেন, আশা করি হতাশ হবেন না। আপনার নাম? রতন হাজরা। রতন হাজরা। তো এই দুজন দাদা কিন্তু আমাদের একটা সুন্দর জার্নি কলকাতা থেকে পুরী পর্যন্ত কিন্তু উপহার দিয়েছেন। তো এই হচ্ছে ওএসআরটিসির বাস, যেটার ভিডিওটা কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই এখন ঢুকছে হচ্ছে এক্সপ্রেস লাইন। সমস্ত বাস কিন্তু এই মাসিরবাড়ি বাস স্ট্যান্ডেই নামাবে, আপনাদের এখানেই কিন্তু ড্রপ করবে। তো ফাইনালি এই হচ্ছে মাসিরবাড়ি বাস স্ট্যান্ড, আর এখানে এসেই নামলাম। আমাদের জার্নি এখানেই শেষ হলো। কলকাতা থেকে শুরু করে পুরী পর্যন্ত যে জার্নিটা, সেটা কিন্তু এখানেই শেষ হলো। আমার পিছনেই দাঁড়িয়ে ইন্ডিয়ার ফার্স্ট কিন্তু 9600 উইথ বায়ো টয়লেট। তবে জার্নিটা বেশ সুন্দর ছিল, বেশ সুন্দর করে কিন্তু জার্নি উপভোগ করলাম। তো এখান থেকে এখন যাব হচ্ছে আমার যে হোটেল আছে সেই হোটেলে। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।